আগামী ২ বছর মেগাস্টার শাকিব খানের শিডিউল একেবারে লকড। মানে যদি কোনো প্রোডিউসার এরকমও হন যে প্রচুর কোটি, কোটি টাকা নিয়ে মেগাস্টার শাকিব খানের কাছে গিয়ে বললেন যে, "আমার প্রচুর বাজেট আছে ছবির, আপনি করুন।" তিনিও শিডিউল পাবেন না। এই খবর আজ থেকে মোটামুটি ৪-৫ মাস আগেই আমরা জানতে পারছিলাম যে ২০২৭ সাল পর্যন্ত মেগাস্টারের শিডিউল লকড। সেটা আমরা জানতে পারছিলাম ২০২৫ এ গিয়ে। এখন জানতে পারা যাচ্ছে ২০২৮ সাল পর্যন্ত মেগাস্টারের শিডিউল লক হয়ে গেছে। এটাই আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানের ক্রেজ। কোনো ডিরেক্টর, কোনো প্রোডিউসাররা এক ফোঁটা বিলম্ব করতে চান না। কারণ এই মানুষটার শিডিউল পাওয়া মানে বিরাট বড় একটা ব্যাপার। এই মানুষটার নামে সিনেমা বিজনেস করে। হ্যাঁ, অবশ্যই সিনেমাটা ভালো হতে হবে। কিন্তু সিনেমাটা ভালো হলে এই সিনেমা যা মাইলেজ পাবে, বাংলাদেশে দাঁড়িয়ে আর কারোর সিনেমা এত মাইলেজ পাবে না, এটা প্রোডিউসাররাও জানে। কিন্তু জয়ধ্বনি গানটা দেখবার পরে আমরা প্রত্যেকেই এটা চাইছি যে আদনান আল রাজীবের ডিরেকশনে আমরা মেগাস্টার শাকিব খানকে বড় পর্দায় চাই। এবং সেটা নিয়েই আদনান আল রাজীবকে যখন প্রশ্ন করা হয়, তিনি উত্তরে এমন একটা কথা বলেছেন যেটা জানলে আমরা অবাক হয়ে যাব। তার মানে আমরা বলতে পারি আদনান আল রাজীবের ডিরেকশনে মেগাস্টার শাকিব খান বড় পর্দায় আসবেন। একটু সময় লাগছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। রিসেন্টলি একটা ইন্টারভিউতে আদনান আল রাজীব বলছেন, শাকিব ভাই আগামী ২ বছর ব্যস্ত। আমি শিওর উনি অনেক ব্যস্ত। ওনার সব প্রজেক্টই ভালো হচ্ছে, যা করছেন। রকস্টার হবে, সামনে সোলজার আসবে, আরও ভালো ভালো প্রজেক্ট আসবে। তারপর ডেফিনেটলি তার সাথে কাজ করব একটা সময় ইনশাল্লাহ। উনি খুব ব্রিলিয়ান্ট, ওনার সাথে কাজ করে খুবই কমফোর্টেবল ফিল করি। এটা বললেন আদনান আল রাজীব। তো তার মানে এখান থেকে আমরা জানতে পারলাম কি ২ বছর মেগাস্টার শাকিব খানের কোনো শিডিউল নেই আর। এইবার দেখবার ব্যাপার এটাই। এই বছর মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেছি। রকস্টার আসছে, সোলজার আসবে। আর প্রিন্স এসেছে। আগামী বছর কারা, কারা শিডিউল পাচ্ছেন? কোন, কোন ডিরেক্টররা শিডিউল পেলেন? আগামী বছর মেগাস্টার শাকিব খান কি ৩ টে সিনেমা নিয়েই হাজির হবেন? নাকি ২ ঈদে ২ টো সিনেমা করবেন? এক্স্যাক্টলি কী হচ্ছে না হচ্ছে সেটা সমস্তটাই সময়ের জন্য আমাদের ওয়েট করতে হবে। তবে হ্যাঁ, এটা চাই আদনান আল রাজীব এখন থেকেই তিনি প্ল্যানিং শুরু করে দিক। ২০২৮-এ যদি মেগাস্টারকে নিয়ে তিনি বড় পর্দায় আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক দর্শক মুখিয়ে থাকবে এই জুটির একটা বিশাল ব্লাস্টিং বড় পর্দায় দেখবার জন্য। মেগাস্টার শাকিব খান এবং আদনান আল রাজীব। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।